সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জায়গাটা কি সবাই চিনেন? দেখেন জায়গাটা চেনা চেনা লাগে কিনা। সবাই হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন অনেকেই। জায়গাটা হচ্ছে মাওয়া ঘাটে আর কি। দেখতে পাচ্ছেন আজকে ঈদের পর আর কি, প্রথম দিন, ঈদের পরের দিন আর কি, কী পরিমাণে এখানে পর্যটকের ভিড়। সবাই একটু বিনোদনের জন্য এখানে ঘুরতে আসছে। খুবই মনোরম পরিবেশ। আজকে যদিও একটু গরম ছিল, কিন্তু তারপরেও তেমন একটা রোদ ছিল না, এই জন্য আজকে এখানে পর্যটকের সমাগম বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা হাউস বোট দেখতে পাচ্ছি আমরা। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, আপনারা চাইলে এখানে হাউস বোটে করে ঘুরতে পারেন। এখানে হাউস বোটে ঘুরতে হলে আপনাদের আগে থেকে হাউস বোটটা বুক করে আসতে হবে। এখানে আজকে অনেক অনেক পর্যটক এবং ওয়েদারটাও আজকে খুবই ভালো। যে যার মতো করে ঘুরতেছে। দেখেন এখানে ট্রলারে করে অনেকে পদ্মা সেতু ঘুরতে যাচ্ছে। আপনারাও চলে আসুন, এসে এই জায়গার মনোরম পরিবেশ উপভোগ করুন। দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে কী পরিমাণে মানুষ। সবাই আসলে একটু চিত্ত বিনোদনের জন্য এখানে এসেছে। এখানে এখন নদীতে পানি কম হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হেঁটে হেঁটে একেবারে নদীর পাড়ে চলে গেছে। ওইখানে অনেকে পা ভিজাচ্ছে। আসলে খুব মজা, পরিবেশটা খুবই সুন্দর। আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। খুব ভালো লাগতেছে। মাওয়া ঘাটে অনেক লোক আসে, এখানে ইলিশের স্বাদ নিতে আসে। এখানে আপনাদের বলে রাখি, ইলিশের পাশাপাশি এখানে এখন অনেক ধরনের খাবার পাওয়া যায়। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেন কাবাব, অনেক ধরনের কাবাব এখানে পাওয়া যায়। আপনারা কাবাবের খেতে পারেন। আমরা খেয়েছিলাম, মোটামুটি চলে, খারাপ না, ভালো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেক লোকজনের আসার কারণে প্রচুর ধুলা। আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করতে চেষ্টা করবেন, কারণ মাস্ক থেকে আপনারা ধুলা কম রাখতে বাপারে না কয়ে বলে আইলে ভিডিওতে ধরা খেয়ে যাবে পারেন। এখান থেকে সর্বদের পাশাপাশি লাচ্ছিও পাওয়া যায়, আরও অনেক ধরনের খাবার আছে। এখানে অনেক ধরনের চাটনি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণে মানুষ, সবাই ঘুরতে আসছে এখানে। আসলে অনেক ভালো, এই জায়গার ভিউটা আরো সুন্দর হয় যদি ভিডিও করতেছে। তো এক মাইয়া ক্যামেরা নিয়ে দেখা ঘুরে উল্টা দিকে দৌড়াই শুরু করে মানে মানুষ আমাকে ভালো হয়েছে, বাপ মারে না কয়ে পলা হয়েছে এই জায়গায় ভিডিও ছেড়ে তুমি ইউটিউবে দেখা পরে কার খাইবা। আপনাদের বলে রাখি এখানে কিন্তু এক একটা বর্ষাকালে এই বন্ধু মানে ঘোরার অনেকগুলো মাধ্যম আছে। আপনারা যেভাবে যেতে চান, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রলারগুলো আছে, আপনাদের ট্রলারে যেতে পারবেন। আর এই হাউস বোটের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কারণ যেহেতু ওদের এখানে ঘুরতে হবে। হাউস বোটের তো সকল সুযোগ সুবিধা আছে, আপনারা জানেন। আর যা বলছিলাম যে এখানে এই বোটগুলোকে, ট্রলারগুলোতে আর কি রেড করা, আর সেই বোটগুলোতে রেড করা। একটা সময় ছিল এখানে ওরা যার থেকে যা নিতে পারতো, এখন ওই জিনিসটা নাই। এখন ওইটা অধিক পর্যটক আসার কারণে ওরা একটা ফিক্সড রেট দিয়েছে, এর বেশি নেয়। তো আপনারা যারা এখনও আসেন নাই পদ্মা সেতু বা পদ্মার পাড়ের যে আসলে জায়গা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ভিডিও উড়ায়, এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের জন্য অনেক খেলনা টেলনা আছে। যাই হোক, এখানে আপনারা দেখছেন অনেক খাবার হোটেল আছে। খাবার হোটেল পদ্মা ঘাটে আসার আগে হাতের বাম পাশে আপনি অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট দেখতে পাবেন। আবার একেবারে ঘাটে নদীর পাড়েও কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো খোলা জায়গায় আর কি, প্যান্ডেল করার মতো, ওইখানে আপনি বসে খেতে পারবেন। দুই রকম প্রাইস এখানে। এরকম পদ্মার পাড়ের যেগুলো, এগুলো একটু রিজনেবল, আর পদ্মার
আগে আর কি ঘাটের আসার আগে হাতের পা দিকে আপনার দেখবেন অনেক রেস্টুরেন্ট আছে, ওইগুলো একটু এক্সপেন্সিভ অবশ্যই, ওইগুলো সার্ভিসও ভালো। আপনার ওইখানে আপনি ওয়াশরুম পাবেন এবং খাবারের মানটাও একটু ভালো। আর এখানে যেগুলো আছে এদের ওয়াশরুম নেই, কিন্তু ওদের খাবার অ্যাপারেবল, কারণ আপনার যার শান্ত মতো আপনারা তাদের আর কি খাবারটা খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা দেখতে নদীর পাড়ে চলে আসছে, অনেক মানুষ অনেক মানুষ। আমার আসলে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এই জায়গাটা, আমি প্রায় আসার চেষ্টা করে আসি। তা আপনাদেরও ঘুরে আসার জন্য বলছি, আপনারাও ঘুরে আসেন, ভালো লাগবে। অনেক পরিমাণে মানুষ ট্রলার একটা যাচ্ছে, আরেকটা আসছে। যারা আপনারা আসেন, সে আসলে পদ্মার ইয়েটা আপনারা নেন, আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, পাশাপাশি শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।